আপনি ব্যবসা করলে আমাদের ঘরে ঘরে যদি কোরিয়ায় কিন্তু লাইসেন্স 3.5 লাখ উদ্যোক্তা আছে, লাইসেন্স মানে যাদের লাইসেন্স দেওয়া আছে তারা নিজেরা ক্ষুদ্র ব্যবসা করে এই ব্যবসা করে আজকে কোথায় নিয়ে গেছে। সবাই চাকরি করবে এমন কোনো কথা নাই, চাকরি করতে পারলে ভালো, কিন্তু না পাইলেও যে হঠাৎ তার জীবন তা না। চাকরি করলে যে যেমন আমি চাকরি করি গাড়ি এটা আমি লাখে একজন কোটিতে একদিন না, এভাবে পড়াশোনাও করতে হবে, কারণ আমি ওদিকে শ্রম বেশি দিয়েছি কোন দিকে না। এখন যাদের আর্থসামাজিক অবস্থার একটা বিষয় আছে, কারো ফ্যামিলি দুর্বল, কারো সময় দেওয়ার সময় নাই, কারো আছে ভাই বোন আছে তাকে সেটা লেখাপড়া শিখাইতে হয়, যে কোনো কিছু করেন না কেন মানে আপনার দুর্ভোগ বেশি দিন থাকে না যদি আপনি পরিশ্রমী হন এবং সৎ হন। ঠিক আছে, যে পেশা করবেন পেশার প্রতি সম্মান সবসময় থাকবে এবং এইটা ভালো হতে পারবেন এক সময় গিয়ে, কিন্তু সময় লেগে থাকতে হবে। আর পৃথিবীতে মেধাবী বলতে কিছু নেই, যে সময় হলো লেগে থাকা। আপনি টাইম দিতে দিতে এক সময় আপনি অটোমেটিক্যালি ইউ ওন সেলফ মেড ব্রিলিয়ান্ট, আপনি নিজে কি হয়ে যাবেন, মেধাবী হয়ে যাবে। আপনার মতো আরেকজন পারে না। আমি যে বক্তৃতা দিতেছি এগুলোকে একদিনে দিতেছি, কত জায়গায় কত পানি খাইছি, গোলা পানি বুঝে নেয়, তারপর শিখতে শিখতে কি হয়ে গেছে, এক সময় গিয়ে একটা পর্যায়ে চলে এসেছি। কেমন আপনাদেরও শিখবে। তো আপনার ভালো লাগছে যে আপনারা নিজেরা একটা নিজের পায়ে দাঁড়াবেন এবং এটাতে সরকারকে আবার ট্যাক্স দিতে হবে। আপনি যে জিনিসগুলো নেবেন এগুলো আইডেন্টিফিকেশন টিন আছে, বিন আছে, তারপর হচ্ছে ভ্যাট আছে, এগুলো কিন্তু অটোমেটিক্যালি দেওয়া হয়। ধরেন আপনি সুতা কিনলেন সেখানে একটু দিচ্ছেন, সুই কিনলেন বা যেগুলো ফ্যাব্রিক্স গুলা কিনলেন সেখানেও ট্যাক্স দিচ্ছেন না, আপনার কিন্তু কন্ট্রিবিউশন আছে। এটাও একটা বড় অবদান। আপনি আবার যদি নিজে শিখাই আর দুইজনকে শিখান, সে যদি টাকা ইনকাম করে তাহলে কি হইলো, বিজনেসটা হলো, উদ্যোক্তাটা হলো আমি চাকরি করবো না আমি চাকরি দিব, একটা স্লোগান আছে না, কাউকে চাকরি দিতে দেওয়া। একটা বউ বললো শোরুম আছে, ওনার শোরুম আছে না, সেখানে কয়েকজন কাজ করে না, 2 জন, যাই হোক এটা তো নিয়ে নেই। আর এই যে আমি আরো একটা কথা বলি, এই যে কি বলে এই ডিএইচএল আছে না, ডিএইচএল মানে বেসরকারি ডাক পৌঁছায় দেয় মানুষের বাসায় বাসায়, পার্সেল পৌঁছায় দেয় যে কোনো জিনিস ডাক। এটা ডিএইচএল হচ্ছে আমেরিকার একটা বেসরকারি ডাক। এটা কয়জনের সৃষ্টি করতে জানেন? এটা 7 জন বন্ধু মিলে এটা বানাইছে। ইউনিভার্সিটিতে চাকরি না হওয়া বলা হয়, চাকরি না হওয়া বলা হয়, এটা তারা মিলে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এরা 2 জন এই 7 জন এগুলা বানাইছে যে আমরা মানুষের ঘরে ঘরে অর্ডার নিয়ে কি পৌঁছায় দেবো, আর তাদের ভেলুয়েবলস গুলো কি করবো পৌঁছায় দেবো। আজকে ওদের নিজস্ব বিমানবন্দর আছে, নৌবাহিনী জাহাজ আছে, তারপরে হচ্ছে পৃথিবীতে প্রায় 21টার মতো জেট বিমান আছে বা ওই জেট বোয়িং বিমানগুলো আছে। এটা ডিএইচএল সবাই জানে, ডিএইচএল চাকরির জন্য অনেকে এটা বিশ্বের প্রায় 200 কতটা দেশে তাদের শাখা আছে। তাহলে বুঝলেন কি উদ্যোক্তা। বিল গেটস ছিলেন, মাইক্রোসফট যে কোম্পানি আছে আমরা যে চালাই এই সফটওয়্যারগুলো চালাই না, সফটওয়্যারের মাইক্রোসফট কিন্তু 2 জনের মিলে, এই যে একজনের নাম আমি ভুলে গেছি, আরেকজন বিল গেটস, এই বিল গেটস 2 জন মিলে তারা এগুলো ঘরের মধ্যে বসে এই যে কিভাবে রাস্তার মধ্যে যে ওই যে স্কোয়াশ আছে না, মানে ঠান্ডা শরবত আর কি, এগুলো কিভাবে বিলি করতে হয় এগুলো ডাটা নিয়ে তারা এটা বানায় দিয়েছে। পরে এই যে এই সফটওয়্যার দেখেন না আমরা ইউজ করি, ডাটা কিভাবে করে উইন্ডোজ আছে, তো এরা বিশ্বব্যাপী পেয়েছে। মাইক্রোসফট কোথায় গেছে, বিল গেটস সেরা ধরি না, আর আমরা ও কিন্তু আবার হার্ভার্ড থেকে এই মেয়া বাইরে গেছে, গ্র্যাজুয়েশনে করতে পারে। তাহলে এখন কি হাজার হাজার মানুষ মেলিন্ডা ফাউন্ডেশনের মালিক, যারা মনে করেন এই যে করোনার মধ্যে দরিদ্র দেশগুলোতে অনেক টিকা দিয়েছে বা পোলিওর জন্য টিকা দিয়েছে, তাহলে দেখো কত কোটি কোটি টাকার মালিক, এই হিসাব করে আমরা খুব পাবো না। তাহলে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে বললে যে আপনি ভালো করতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই আছে। আমি যে বলছি ওখানে আমার সাথে প্রায় 100 জন ভর্তি হয়েছিল, দূরত্বে ভর্তি হয়েছিল 120 জন, পাশ করে বাইরেছি 30 জন, আর বাকিগুলো পরিজানি চলে গেছে। ঠিক আছে, তাহলে 5 বছরে কয়জন বাইরেছি, 20 জন, তার মধ্যে আবার আগের বছরে বেইমান আমার জন, তাহলে কয়জন হইল 15 জন। এই 15 জনের মধ্যে আমি 15 জন থেকে আবার বিসিএস দিয়ে 2 লাখের মধ্যে আমি একজন, তাহলে কি হইল, নিশ্চয়ই কোনো লবণ মরিচ আছে, লবণ মরিচ আছে না, এত তাড়াতাড়ি আসছে। এটা পড়ালেখা করতে হবে, পড়ালেখা করতে সাথে পড়ালেখা ছেড়ে দিলে আবার বোকা বইল, বোকা বুঝলেন না, এটা আপনার একটা এডুকেশন। জীবনটা অনেক বহমান নদীর মতো, ঠিক আছে, কোন জায়গায় যে আটকে যায় এটার কোনো গ্যারান্টি নেই। এখান থেকে আবার স্রোত সৃষ্টি করে করে, স্রোত মানে কি, ইনস্পিরেশন, ইনোভেশন, আইডিয়া জেনারেশন। ঠিক আছে, এই 3টা জিনিস একসাথে হলে স্কিল ম্যান পাওয়ার
আপনি একটা কাজ যেটা করতে জুতা সিলাই করতে পারলে এটা ভালো জানতে হবে। জুতা সিলাই বলেন তো স্যার এটা করতে পারলে এটা অপটিমাম অপটিমাম যেটা জানেন সেটা ভালো করে জানতে হবে। লেখাপড়া জানলেও সর্বোচ্চ জানতে হবে। অল্প অল্প বইয়া বিয়ে পাস করে বললাম আছে একটা সিডিও তো লিখতে পারে। যদি বলি যে একটা সিডি লেখো একটা পারবে না, কারণ এত সহজ না, অনেক কিছু করতে হয়। একটা চিঠি একটা গাঁথামালা লিখতে অনেক কিছু কি করতে হয়, করতে হয়। যেমন আগের দিনে সিটিগুলো আমরা শুনি না, শ্রী চরণে শ্রু হেন তেন কত কিছু লম্বা ছিল না, এগুলো শুনতে হবে, না শুনলে আমি সুন্দর করে লিখতে পারবো না অথবা পড়তে হবে। ঠিক আছে, যত বলবেন এত আপনার ভিতরেরটা কি হবে, এনব্রডেন হবে, এনব্রডেন ইওর হরাইজন। বাংলায় হলো দিগন্ত উন্মোচন হয়ে যাবে জানার জন্য। ঠিক আছে, তো না করলে ফলাফলটা কিছু হবে না। ঠিক আছে, এই স্কিলও সেরকম। স্কিলও যদি আপনি না করেন, একটা ওয়ার্কশপে কাজ করে দেখছেন, জাপান থেকে আমরা জিনিস আনি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর, কিন্তু এটা আমাদের আগ্রাবাদের পোলা একটা জুতা বাইরে বাইরে বানাই ফেলে, কিন্তু বাট ডিউরেবিলিটি কম। ডিউরেবিলিটি মানে কি, মানে হয়তো ওদেরটা 6 মাস গেলে আমাদের দাদা কিন্তু টাকা তো কম, তাহলে না তাহলে বানাই ফেলতেছে। ইঞ্জিনিয়ার তো তাই বানায়, এইভাবে বানাইতে হবে দেখে শুনে, মানে যে যার আইডিয়াটা ডেভেলপ করে নেবেন এবং এটা অনুযায়ী কাজ করবেন। এই প্রশিক্ষণটা হলো পথ দেখাবে আপনি কিভাবে কাজ করেন, বা আইডিয়া ইউজ, আপনার আইডিয়াটা আপনার এখান থেকে ভালো করতে পারবেন। আর একদিনে হবে না, ধীরে ধীরে আপনি আপনার একটা অবস্থানে চলে আসতে পারবেন। ভালো লাগলো আপনাদের সাথে সকালবেলা কতগুলা মানে কি উচ্চ আকাঙ্ক্ষা এবং আশার মানুষের সাথে দেখা হলো। ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। আবার দেখা হবে কোনো একটা